এক পাতিলের ভাত খায়, এক পাতিলের ভাত খেয়ে নাতি দিন দিন হৃষ্টপুষ্ট হয়, আর দাদার চুলগুলো পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়। এক পাতিলের ভাত খায়া নাতি এক দৌড় দেয় 100 মাইল ব্যাগে, কিন্তু দাদা তো লাঠি বর দিয়া এক কদমও হাঁটতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার নীলা খেলা। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে, ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ও ফেরেশতারা যাও যাও যাও, ওদেরকে ধইরা ধইরা জাহান্নামে নিয়ে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই সময় একজন অপরাধীকে ফেরেশতারা 2 হাত বেঁধে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দিকে তাকে পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই জাহান্নামী বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। কিন্তু সে এমন একজন ব্যক্তি, নামাজ পড়েছে, মাঝে মাঝে নামাজ কামাই দিয়েছে, ঠিক মতো নামাজ পড়ে নাই, মাঝে মাঝে কোরআন পড়তো, দ্বীনের মজমায়ও আসতো, একেবারে নামাজও ছেড়ে দেয় নাই, কোরআনও ছেড়ে দেয় নাই। তখন এই ব্যক্তি তার আমল নামাগুলো পড়বে আর বারবার পিছনের দিকে তাকাবে, আর মনে মনে ভাববে, আমি তো দুনিয়াতে একেবারে নামাজ ছেড়ে দেই নাই, নামাজ তো আমি পড়েছিলাম, কিন্তু আমার আল্লাহ তাআলার সম্বন্ধে দুনিয়াতে তো ধারণা ছিল, আমার মালিক হলেন রহমান, আমার মালিক হলেন রহিম, আমার মালিক আমাকে জাহান্নামে দিতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার প্রতি বান্দার ধারণা। আল্লাহ তাআলার প্রতি বান্দার এই ধারণা পোষণ করে বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, আর মনে মনে ভাববে আল্লাহ তাআলা তাকে ডাক দেয় কিনা। যখন সে জাহান্নামের দিকে তাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে, যেমন করে কোর্টের মধ্যে ফাঁসির আসামিকে উঠানো হয়, ওঠানো হয় না? কোর্টের মধ্যে দেখবেন ফাঁসির আসামিদেরকে উঠানো হয়। ওই অবস্থায় আসামিরা বারবার পিছনের দিকে ফিরে তাকায়, দেখে তাদের কোনো আপনজন আছে কিনা, না? বারবার দেখবেন শুধু ফিরে তাকায় যে তার কাছের কোনো মানুষ ওই সময় আছে কিনা, তাকে কোনো সুসংবাদ দেয় কিনা, তাকে কোনো ভালো খবর শোনায় কিনা। বারবার দেখবেন আসামিরা কোর্টে ওঠানোর পরে তারা এদিক সেদিক তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনের দিকে তাকায়, দেখে এই কোর্টের মধ্যে তাদের কোনো এমন মানুষ আছে কিনা যে তাকে হেল্প করতে পারবে, উপকার করতে পারবে, আশার বাণী শোনাবে, এমন কোনো মানুষ আছে কিনা। ঠিক হাসরের ময়দানে ওই জাহান্নামীগুলো বারবার পিছনের দিকে ফিরে তাকাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পিছনের দিকে যখন ফিরে তাকাবে, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা ডাক দিবে, ফেরেশতারা দাঁড়াও 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 দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না, আমার বান্দাকে দাঁড়াও, আমি আমার বান্দার সাথে কিছু কথা বলবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ দেখছেন কি দেখছেন না? দেখতেছে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমি আমার বান্দার সাথে কথা বলবো। আমার বান্দা কেন বারবার পিছনের দিকে ফিরে তাকায়, কারণ কি? এই হাসরের ময়দানে তাকে সাহায্য করার মতো কেউ আছে? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ জানে এই হাসরের ময়দানে তার মাও নাই, তার বাপও নাই, তার ভাইও নাই, তার ছেলে সন্তান কেউ নাই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু ওই হাসরের ময়দানে বারবার বান্দা যখন পিছনের দিকে ফিরে তাকাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা এদিকে আয়, এ বান্দা এদিকে আয়, তুই কেন পিছনের দিকে বারবার ফিরে তাকাস, কারণ কি? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ
দুনিয়াতে আমি আপনার ইবাদত করতাম, কিন্তু পরিপূর্ণ ইবাদত করতে পারি নাই, পরিপূর্ণভাবে আপনাকে খুশি করতে পারি নাই। তবে আপনার প্রতি আমার একটা সুধারণা ছিল, আপনার প্রতি আমার একটা ভালো ধারণা ছিল। আপনি রহমান, আপনি রহিম, আপনি কখনো বান্দাকে জাহান্নামে দিতে পারেন না। আল্লাহু আকবার। আপনার প্রতি আমার ধারণা হলো আপনি তো মায়ের চেয়ে বাবার চেয়েও আপনি বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালোবাসে কি বাসে না? আমরা যেই নাফরমানি করি, যেই মিথ্যা কথা বলি না, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আল্লাহ আমলনামা তুলে দিবে, মনে আছে নাকি? আল্লাহ তাআলা আমলনামা তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, আজকে তুমি তোমার আমলনামাগুলো পড়ো। এবার ওই হাসরের ময়দানে জাহান্নামীরা তাদের আমলনামাগুলো পড়বে আর তারা আফসোস করবে। তখন যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, সেই দিন তারা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় রে, আজকে যেই আযাব দেখতেছি, আজকে যেই হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখতেছি, যদি আজকে মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, তাহলে কতই না ভালো হতো। কারণ আমাদের জন্য জাহান্নামের যেই আযাব অপেক্ষা করতেছে, এই আযাব কখনো মানুষের পক্ষে ভোগ করা সম্ভব নয়। ঠিক কিনা মুসলমান? কিন্তু এই যে আল্লাহ তাআলার সম্বন্ধে যেই বান্দা সুধারণা করেছে যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে জাহান্নামে দিতে পারে না, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে আমার কাছে নিয়ে এসো। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দারে, আমি দেখছিলাম তুমি বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ, কেন কেন তুমি বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছ বলো? তখন ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার প্রতি আমার ধারণা হলো আপনি আমাকে জাহান্নামে দিতে পারেন না। আপনি রহমান, আপনি রহিম, অবশ্যই আপনি আমাকে আজকে ক্ষমা করে দিবেন, এটা হলো আপনার প্রতি আমার ধারণা। এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামে দিও না, আমার বান্দাকে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কত রাজা বাদশাহ, কত আমির ওমারা এই দুনিয়াতে এসেছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ একটা পয়সা নিয়ে কবরে যেতে পারে নাই। আপনাদের এই নবাবগঞ্জের সন্তান যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, আজকে সেই নুরুল ইসলাম বাবুল সাহেবের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কথা কন, কথা বলেন। মাটির ভিতরে শুয়ে আছে বাঁশবাগানে। এমন শুধু একজন নুরুল ইসলাম বাবুল সাহেব না, পৃথিবীর মিলিনিয়ার, বিলিনিয়ার, হাজারো কোটি টাকার মালিক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, কেউ পৃথিবীতে নাই, সবাইকে চলে যেতে হয়েছে। কথা বলেন, কেউ থাকতে পারে না। আজকে এই পৃথিবী আমরা মনে করি ভোগ করার জায়গা, আসলে পৃথিবী ভোগ করার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ ভোগ করতে পারে না। এই পৃথিবী হলো একটা পরীক্ষার জায়গা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, আর মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। ঠিক কিনা বলেন? এই যে আজকে আপনারা কোরআনের মাহফিলে আছেন, এই বছরের মাহফিলে 26 সালের 27 সালের মাহফিলে আমরা থাকতে পারি কিনা জানি। এই মাহফিলে আমি যখন প্রথম এসেছিলাম প্রায় 11 বছর আগে, কত মানুষ দেখেছি আয়েশা হুজুর, শুনি হুজুর অমকে নাই মারা গেছে। ঠিক কিনা? একদল আসে আর একদল যায়, আসার সিরিয়াল আছে, মাগার যাওয়ার সিরিয়াল আছে। এক পাতিলের ভাত খেয়ে নাতি দিন দিন হৃষ্টপুষ্ট হয়, আর দাদার চুলগুলো পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়। কথা কন। এক পাতিলের ভাত খায়া নাতি এক দৌড় দেয় 100 মাইল ব্যাগে, কিন্তু দাদা তো লাঠি বর দিয়া 1 কদমও হাঁটতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার নীলা খেলা। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে নির্ধারিত নির্দিষ্ট একটা হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ যতদিন পর্যন্ত তাদেরকে দুনিয়াতে থাকার হায়াতের জিন্দেগি দিয়েছি, ততদিন পর্যন্তই তারা থাকতে পারবে। যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে 1 সেকেন্ডও কেউ দুনিয়াতে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, আপনার আমার নেক আমল যদি ভালো হয়, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেখায় মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নেক আমল ভালো না হয়, আপনার আমার আমল নামা যদি ভালো না হয়, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত আয়েশা আমাদের উপরে চড়াও হবে। কি হবে? চড়াও হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন নেককার বদকার মানুষের মৃত্যুর সময় হয়, আল্লাহর নবী বলেন যখন বদকার মানুষের মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠায় আর বলে, এ আজরাইল যাও, জমিনে যাও, অমুক গ্রামে যাও, অমুক বাবার অমুক ছেলের জান কবজ করে নিয়ে আসো, সে হলো আমার বদকার বান্দা। এই নির্দেশ পাওয়ার পরে মালাকুল মউত আজরাইল বদকারের জান কবজ করার জন্য হাতের মধ্যে একটা লোহার রড নিয়ে জমিনে আসে। ওই বদকার ব্যক্তির সামনে যখন মালাকুল মউত আজরাইল দণ্ডায়মান হন, দাঁড়ান, তখন নেককার বদকার ব্যক্তি তাকে দেখে ভয় পেয়ে যায়, আর তার রূহ ভয় পেয়ে আঙ্গুলের চিপায়, পায়ের আঙ্গুলের চিপায়, হাতের আঙ্গুলের চিপায় যে রূহ, সেখানে ভয়ে পালিয়ে থাকে। আর মালাকুল মউত আজরাইল ওই লোহার রড দিয়া পিটিয়ে পিটিয়ে বদকারের রূহ বের করে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় বড় বড় চোখ করে তাকায়। দেখছেন? কিছু মানুষ দেখবেন মৃত্যুর সময় বড় বড় চোখ করে করে তাকায়, হতাশ হয়ে যায়। মৃত্যুর সময় কিছু মানুষ পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে যায়, কারণ সে জানে মৃত্যুর পরেই তার আযাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা? মৃত্যুর পরেই তার আযাব শুরু হয়ে যাবে। এই দুনিয়াতে যত 2 নম্বরই করেছে, হারাম খেয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করছে। কার হক? জোরে বলেন, কার হক? 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এটা ছিল বান্দার প্রতি আল্লাহ তাআলার হক। আল্লাহর হক আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই,
নামাজের সময় দুনিয়াবি কাজে ব্যস্ত ছিল, গুনাহের কাজে ব্যস্ত ছিল। নামাজের সময় মসজিদে যায় নাই, আল্লাহর কদমে সেজদা দেয় নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, কোরআন পড়ে নাই, জিকির করে নাই। এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার হুকুম মানে নাই। মালাকুল মউত আজরাইলকে দেখার সাথে সাথে তাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তারা জানবে মৃত্যুর পরে তাদের আযাব শুরু হয়ে যাবে। আর মালাকুল মউতের ফেরেশতার চেহারা দেখাই তাদের কলিজা শুকায়া যাবে। আল্লাহর নবী বলেন, বৎকারের মৃত্যুর সময় এমন অবস্থা হবে, মালাকুল মউত আজরাইলকে দেখার পরে এতটা ভীত সন্ত্রস্ত হবে, এতটা ভয় পেয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। ওই অবস্থায় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি পান করানো হয়, ওই অবস্থায় বৎকারের কলিজা পানি পান করাইলেও পিপাসার স্বাদ মিটবে না। এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে একজন বৎকার মানুষ মৃত্যুর সময়। কারণ যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর বিধান আল্লাহর কোরআন পড়ে নাই, মন চাহে জিন্দেগি করেছে। কি চাহে? মন চাইলে নামাজ পড়ছে, মন চায় নাই নামাজ পড়ে নাই। মন চাইলে কোরআন পড়ছে, মন চায় নাই কোরআন পড়ে নাই। নিজের ইচ্ছা মাফিক তার জীবনটাকে পরিচালনা করেছে, আল্লাহ তাআলার ইচ্ছা মাফিক সে তার জীবনকে পরিচালনা করে নাই। এমন ব্যক্তিগুলো মৃত্যুর সময় তাদের অবস্থা হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন, ওই সময় সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তাদের পিপাসার স্বাদ মিটবে না। এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম তারা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন কি, মৃত্যুর সময় একটা মানুষের অবস্থা এতটা ভয়ঙ্কর হতে পারে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ। এই কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ রাসূল, তাহলে তো মৃত্যুর সময় যদি এত অবস্থা খারাপ হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা ভয় পেও না, ও সাহাবীরা ভয় পেও না। যারা নেককার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার গোলামি করবে, তাদের জন্য সুসংবাদ হলো, যখন তাদের মৃত্যুর সময় হবে, আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে ডাক দিয়া বলবেন, এ আজরাইল, যাও যাও যাও, আমার ওই বান্দার জান কবজ করে নিয়ে আসো। তবে সাবধান সাবধান আজরাইল, আমার ওই বান্দা আদরের বান্দা, আমার মোহাব্বতের বান্দা, আমার ওই বান্দা দুনিয়াতে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আমার কোনো হুকুম ছেড়ে দেয় নাই, আমার কোনো বিধান ছেড়ে দেয় নাই। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আমি দেখেছি ইরানে, শুধু ইরান না, ইস্পাহানে আমি দেখেছি, পারস্যের অনেক দেশে আমি গিয়েছি, দেখেছি ওই দেশের মানুষেরা বরফের পানি দিয়া ওযু করে। কি দিয়া? তেহরান থেকে আমাকে ইস্পাহান নিয়ে গেল। ইস্পাহান এশারের নামাজের সময় চতুর্পাশ পুরা বরফ, মনে হয় পুরাটা ডিপ ফ্রিজ। এশারের আজান দিয়েছে, এশারের পরে প্রোগ্রাম। আমি জিজ্ঞেস করলাম যে এই শীতের ভিতরে তোমাদের দেশের মানুষ এশারের নামাজ পড়তে আসবো? কেমনে সম্ভব? 5 ইঞ্চি পর্যন্ত বরফ হয়ে গেছে, বরফ। ওই বরফের ভিতরে ওরা মোটা মোটা জুতা পরে ওই বরফের ভিতর দিয়ে ওরা হেঁটে হেঁটে আসে। দেখছি অনেকে বরফের পানি দিয়ে ওযু করে। সব জায়গায় তো আর গরম হিটার নাই, ওই পানি দিয়ে ওযু করে ওরা নামাজে দাঁড়ায় যায়। এই বরফ যদি বাংলাদেশে পড়তো, এই বরফের পানি দিয়ে ওযু করে নামাজ পড়া তো দূরের কথা, একজনের মসজিদে খুঁজা পাওয়া যাইত। এই হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমানের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার জান কবজ করার সময় মালাকুল মউতকে আল্লাহ তাআলা নির্দেশ দিবে, মালাকুল মউত যাও যাও, অমুক গ্রামে যাও, আমার এই বান্দার জান কবজ করে নিয়ে আসো। তবে সাবধান সাবধান,
আমার বান্দা যাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল বলবে, আল্লাহ আমি আপনার বান্দার জান কিভাবে কবজ করব? আল্লাহ তাআলা বলে, যাও জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। সুবহানাল্লাহ। যারা নেককার হবে তাদের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল দিয়ে দিবে, আর একটা জান্নাতি খুশবু দিয়ে দিবে। আর মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য যখন জমিনে আসবে, আর ওই জান্নাতি ব্যক্তির সামনে যখন দণ্ডায়মান হবে, মালাকুল মউতের আজরাইলের সুন্দর চেহারা, সুন্দর আকৃতি দেখে তার ভিতরে একটা আনন্দ অনুভব হবে, সে ভয় পাবে না। মালাকুল মউত আজরাইল বলবে, শোনো আমি আল্লাহর বান্দা মালাকুল মউত আজরাইল, আমি তোমার জান কবজ করার জন্য আসছি, তুমি ভয় পেও না। এখন তোমার দুনিয়ার সফর শেষ হয়ে তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবি, ভয় পেও না, এখন তোমার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে। আর এই ৬০-৭০টা বছর যার জন্য কষ্ট করছো তার সাথে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর খুশির খবর হতে পারে? জোরে বলেন। এ কারণেই আল্লাহ রাসূল বলছেন, মৃত্যুটা মুমিনের জন্য একটা হাদিয়া। মৃত্যুটা মুমিনের জন্য কি হাদিয়া, উপটৌকন। আর যারা নাফরমান তাদের জন্য মৃত্যুটা হলো ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তখন মালাকুল মউত আজরাইল ওই ব্যক্তির কাছে আসবে, জান্নাতি ব্যক্তির কাছে আয়েশা বলবে, শোনো আমি এখন তোমার জান কবজ করব, তুমি ভয় পেও না, ভয় পেও না। দেখবেন অনেক সময় অনেক ডাক্তারের কাছে যান ইনজেকশন পুশ করার জন্য। কিছু ডাক্তার আছে ডাকাইত, ইনজেকশন দিতে গেলে একটু নড়াচড়া করলে ধমক দেয়, দেয় না? এই মিয়া নড়াচড়া করেন কি? আপনার কি আমি সুই ঢুকাই দিছি নাকি মিয়া? এত বয়স হয়ে গেছে, কিসের ভয় পান? চুপ করে বহেন। ওই ডাক্তার ইনজেকশন দেওয়ার আগে মনে হয় যে পুরো কলিজা ছিদ্র হয়ে যাইতেছে, ঠিক না? আবার কিছু ডাক্তার আছে সুন্দর ব্যবহার করে, চাচা ভয় পায়েন না, আমি আপনাকে ইনজেকশন পুশ করব, আপনি একেবারে টেরই পাবেন না, পিঁপড়ার কামড়ের মতো একটু টের পাবেন। গল্প করতে করতে ইনজেকশন ঢুকায় দেয়, টের পাওয়া যায় না, ঠিক না? টের পাওয়া যায় না। এইভাবে করে ইনজেকশন দেয় ভালো ডাক্তাররা, রোগীকে অভয় বাণী শোনায়, আশার বাণী শোনায়। ঠিক মালাকুল মউত আজরাইল আয়েশা বলবে, শোনো আমি তোমার জান কবজ করার জন্য জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোরআন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবার মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির নাকের ভিতরে জান্নাতের খুশবু লাগায় দিবে, আর খুশবু লাগানোর সাথে সাথে খুশবুর ঘ্রাণে একটা জোরে নাক টান দিবে, নাক টান দিয়া সে ঘুমিয়ে যাবে। আর ঘুমের ঘরে মালাকুল মউত তার জান, তার রূহটা শরীর থেকে বের করে, নাক দিয়া বের করে জান্নাতি শুভ্র রুমাল দিয়া তার রূহ পেঁচায় আরশে আজিমে নিয়ে যাবে। কোনো টের পাবে না, কোনো টের পাবে না, তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট অনুভবই করবে না। এটা হবে তার আসানের সাথে মৃত্যু। তো আমরা এই মৃত্যু কামনা করি কি করি না? জোরে বলেন, কামনা করি কি করি না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। নবী আপনি বলে দেন, পৃথিবীর মানুষগুলো যদি আমার ইবাদত না করে তাতে আমার মালিক, আমার রবের, আমার আল্লাহর কোনো আসবে না, যাবে না, কোনো ক্ষতি হবে না। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, নামাজ না পড়ি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আমার ইবাদত করার জন্য অগণিত ফেরেশতা বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেরেশতা না, মানুষ ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, পিঁপড়া পর্যন্ত, গর্তের পিপীলিকা পর্যন্ত, তারা ইবাদত করে কার? আল্লাহ তাআলার ইবাদত করে। তো সেই আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব এই পৃথিবীতে আমি কারো ইবাদত করি না, আমার কারো ইবাদত করার প্রয়োজন নাই, কিন্তু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি
একমাত্র আপনার উপরে দুরূদ পড়ি। আল্লাহ তাআলা স্বয়ং কার উপরে দুরূদ পড়েন? নবীর উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুধু আপনার উপরে আমি দুরূদ পড়ি না, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে। আমার ফেরেশতারা শুধু দুরূদ পড়ে না, আমি রব স্বয়ং আপনার উপরে দুরূদ পড়ি। তাইলে বুঝেন দুরূদের কত ফজিলত। আল্লাহ রাসূল বলছেন উম্মত, কেউ যদি আমার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ? আল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ পড়বেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু 10 বার রহমত নাজিল করেন না, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেন। শুধু 10টা গুনাহই মাফ করেন না, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার পথ 10 কদম আগায় দেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, উম্মত তুমি কি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? কে বলছেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলে, উম্মত তুমি কি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আমার প্রতি দুরূদ পড়বে তারা জান্নাতে আমার কাছাকাছি থাকবে। জান্নাতে আমার কাছাকাছি থাকবে। আল্লাহ রাসূল বলছে, উম্মত তুমি যদি জান্নাতে আমার কাছে থাকতে চাও তাহলে দুনিয়াতে আমার প্রতি বেশি করে দুরূদ পড়ো। শুনেন, আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা গোপন আমল শিখায়া যায়। গোপন আমল, গোপন আমল। আপনি কোটি কোটি টাকা খরচ করে যেটা করতে না পারবেন, এই আমলটা করলে আপনি সেটা পাবেন। এই দুনিয়ার আসমানের নিচে যত, জমিনের উপরে দুনিয়াবি যত সমস্যা আছে, এই সমস্যার একমাত্র সমাধান হলো আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া। বেশি বেশি দুরূদ পড়বেন, দেখবেন আপনার বিপদ আপদ বালা মুসিবত কিভাবে দূর হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন। পড়বেন তো? আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, একটু আগে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। আল্লাহর নবী বলেন, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আলিফ লাম মিম এক শব্দ নয়, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের 3টা শব্দ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 3টা শব্দের বিনিময়ে তার আমলনামায় 30টা নেকি দান করে। এই যে আমি যে সূরা তেলাওয়াত করছি, আপনারা যদি এর অর্থগুলো বুঝতেন, আপনাদের চোখ দিয়া ঝরঝর করে পানি আসতো। আমি এমনি এমনি তেলাওয়াতের ভিতরে টান দেই নাই, এমনি এমনি আমি আসমানের দিকে হাত উঠাই নাই। এই হাত উঠানোর একমাত্র কারণ হলো আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি অর্থের দিকে তাকায়া। কোন দিকে? আমার রব এই আয়াতের ভিতরে কি বলছেন, এমন কঠিন কঠিন হুঁশিয়ারি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আয়াতের ভিতরে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষদেরকে দাঁড় করাবো। কি করব? জোরে বলেন, কি করব? সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কি অবস্থায়? জোরে বলেন, কি অবস্থায়? সেই দিন হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই শুধু ইয়া নাফসি বলবে। সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে সেই দিন দাঁড়াবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় উঠবে, এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী কি বলেন?
হাসরের ময়দানে মানুষগুলো, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। তখন কি তাদের লজ্জা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, সেই দিন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, এই অবস্থায় কি মানুষের লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই হাসরের ময়দান এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে, এমন একটা পরিস্থিতি হবে, ওই সময় কোন মানুষের দিকে তাকাবে তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, আল্লাহ তাআলা কোনো মানুষকে কথা বলার অনুমতি দিবে না, এমনকি কোনো নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না, একমাত্র আপনার আমার নবী ছাড়া। আল্লাহু আকবার। ও মুসলমান ও যুবক, এমন একটা কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে। কি করবে? প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবে। কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে আসছে, প্রত্যেকটা মানুষের হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবে আর বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলনামা দিবে হাতের মধ্যে আর বলবে, এবার তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। তখন সে তার আমলনামা নিয়ে নিজেই পড়বে আর দেখবে, হায় রে, 60-70 বছরের জিন্দেগিতে কোনোদিন ঠিক মতো নামাজ আদায় করে নাই। কি করে নাই? নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবেন আর বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দারা, আজকে তোমাদের হাতে আমলনামা দেয়া হলো, তোমরা তোমাদের নিজের আমলনামা নিজেই পড়ো। সেই দিন মানুষগুলো তাদের আমলনামা পড়বে, দেখবে 60 বছরের জিন্দেগিতে কোনোদিন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মসজিদের মিনার থেকে আজান দিছে, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, আজান শুনে মসজিদে যায় নাই, অথচ চায়ের দোকানে বসে বসে চা খেয়েছে আর সিনেমা দেখছে, 3 ঘন্টা সময় কাটিয়েছে সিনেমা দেখে, অথচ আল্লাহ তাআলার কদমে সিজদা দেওয়ার জন্য 10টা মিনিট ব্যয় করে নাই। কথা কন। অথচ চায়ের দোকান আর মসজিদ হলো মাত্র 20 কদমের রাস্তা। কয় কদমের রাস্তা? 20 কদমের রাস্তা। মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই। আমরা যেই নাফরমানি করি, যেই মিথ্যা কথা বলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে ঠকাই, কথা কন, ঠিক মতো নামাজ পড়ে না, মসজিদে যায় জুতা চুরি করে, আছে কি আছে? কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করে, আছে কি আছে না? আফসোস, মুসলমান হইয়া আল্লাহর কোরআন মানে না, আল্লাহর দিন মানে না, কথা কন। এমন মুসলমান আছে কি আছে না? নামে মুসলমান, কোরআন মানে না, দিন মানে না, ধর্ম মানে না, শুধু বলে খাও দাও ফুর্তি করো, কথা কন। অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন তার বিধান মানার জন্য, ঠিক কিনা? এই যে আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহর কসম করে বলি, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে? এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। কিছু মৌলবী আছে কোরআন দিয়া শুধু পানি পড়া দেয়, না আছে না? ঠিক আছে, কোরআন দিয়া পানি পড়া দেন, ঠিক আছে, ভালো, দিবেন, অবশ্যই দিবেন। কিন্তু কিছু মানুষ মনে করে, সমাজের ম্যাক্সিমাম মানুষ মনে করে আল্লাহ শুধু কোরআন নাজিল করছে পানি পড়া দেওয়ার জন্য, তাবিজ লেখার জন্য। হ্যাঁ, বাপ মরে যাবে 40 দিন পরে 40 গ্রামের মানুষ দাওয়াত দিয়া
40 জন ইমাম দাওয়াত দিয়া এক খতম কোরআন পড়ায়া 10টা গরু জবাই করায়া 40 গ্রামের মানুষকে জনমের মতো বিরিয়ানি খাওয়াবে, 40টা করাবে। তারা মনে করছে আল্লাহ এই কারণে কোরআন নাজিল করছে। আরে পাগল মুসলমান, গরু খাওয়া মুসলমান, আল্লাহ তাআলা এই জন্যই কোরআন নাজিল করে নাই। আল্লাহ কেন কোরআন নাজিল করছে জানার দরকার আছে কি আছে না? কথা বলেন। আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী দুনিয়ার মানুষের সামনে, মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? কে? এই যে আপনারা ঘর থেকে বের হইয়া কোরআনের মাহফিলে আসছেন, মনে করেন না আপনাদের কম দাম, আল্লাহ তাআলার কাছে আপনাদের অনেক মর্যাদা। ঘর থেকে বের হইয়া মাহফিল পর্যন্ত আসছেন, ফেরেশতারা আপনাদেরকে সালাম দিছে, সালাম। বিশ্বাস করেন না? ফেরেশতারা আপনাদেরকে সালাম দিচ্ছে আর বলছে, এই আল্লাহর মেহমানরা যাও কোরআন শুনতে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছে, আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন। এখন যদি আপনারা কেউ মারা যান এই কোরআনের মজমায় বসে, নিশ্চিত জান্নাতি, কারণ আপনারা কোরআনের মজমায় বসছেন। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম মজমা হতে পারে? পারে? উত্তম মজমা হতে পারে না। এ কারণে সব সময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন তো শহীদ মৃত্যু দেন, নইলে মদিনার মাটিতে মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। অথবা কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দেন, সেজদা অবস্থায় মৃত্যু দেন। এই মৃত্যুগুলো হলো জান্নাতি মৃত্যু। এই মৃত্যু হলো কি? জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। তা আমি বলছিলাম, ভাই আমাকে আপনি এসপি আমাকে যাওয়ার এন্ট্রি দেন। বলে হুজুর ঠিক আছে আমি আপনাকে সিলমাইরা দিতেছি, আপনি যান। বিমান ছাড়ার বাকি আছে মাত্র 5 মিনিট। বিমানের ম্যানেজারকে, হুজুর আপনাকে আজকে আমাদের নেওয়া সম্ভব না, কারণ আমাদের ফ্লাইটের টাইম শেষ, এখন পুরো ক্লোজ হয়ে যাবে। এখন পাইলট গেট লাগায় বিমান টান দিবে, হুজুর আমার আর কিছু করার নাই। এসপি সাহেব ধমক দিচ্ছে বিমানের ম্যানেজার, বস তুই বুঝস তুই কোন হুজুরে নিয়ে যাবি, তোর বিমান আমি আধা ঘন্টা দাঁড় করায় রাখি। এখন আমার এসপি বলতেছে, হুজুর আপনাকে ভালোবাসি, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটা যায়। আমি বলি শোনেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, আর মানুষ এটাও জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কি? জোরে বলেন। আমার মৃত্যু যদি লেখা থাকে ইরানের রাজধানী তেহরানে, কেউ আমাকে ঢাকাতে মারতে পারবে না। আমার মৃত্যু যদি লেখা থাকে ঢাকাতে, কেউ আমাকে ইরানে নিয়ে মারতে পারবে না। ঠিক কিনা বলেন? এটাই ঈমান। এটাই কি? আপনার মৃত্যু যদি লেখা থাকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অথবা জেদ্দায় অথবা কাবার চত্বরে, সেখানেই আপনার মৃত্যু হবে। আপনার মৃত্যু সময় হওয়ার 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না। ঠিক কিনা? এটা হলো ঈমান। আমি বলতেছি আপনি আমাকে এন্ট্রি দেন, আমি যাব।
যদি আমার মৃত্যু সেখানে লেখা থাকে সেখানেই মরব। এই কথা শুই না আর এক পুলিশ কয় হুজুর হুজুরের মতো কথা কইছে, কথা কয় না, হুজুর হুজুরের মতো কথা বলছে। ঠিকই তো, আমার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই তো মৃত্যু হবে, ঠিক কিনা? কয় হুজুর ঠিক আছে যান, আপনাকে হুজুর মানুষের লাগে আমরা আর পারলাম না, আপনাকে লাগে যুক্তি দিয়া পারি না। আমি উঠলাম বিমানে, গেলাম দুবাই। এখন দুবাই এয়ারপোর্টে যায়া অনেকে কয় তেহরানের ফ্লাইট বন্ধ। কেন? কয় তেহরানের অস্থির অবস্থা, অস্থিরতা চলতেছে। আমি কি এত কষ্ট করে দুবাই থেকে বাংলাদেশ থেকে দুবাই আসলাম, এখন যদি ইরানে যাইতে না পারি? তো ইরানের যেখানে ফ্লাইট সার্ভিস সেখানে গেলাম, ম্যানেজার ওই ফ্লাইটের যারা লোক ওরা বলতেছে হুজুর তেহরানের অবস্থা তো ভালো না, অস্থির অবস্থা, তবে বসেন, ফ্লাইট মনে হয় ঢিলে ছাড়বে, যে টাইম এই টাইম থেকে হয়তো 1-2 ঘন্টা পরে ছাড়তে পারে। যাই হোক বসে রইলাম ফজরের নামাজ পড়া। আল্লাহর কি হুকুম, এখন মাইকে অ্যানাউন্স করছে দুবাই থেকে যে ফ্লাইট যাবে তেহরানে, যাত্রীরা আপনারা বিমানে ওঠার জন্য অনুরোধ করছে। তো বিমানে উঠলাম, ওঠার পরে নামলাম ইরানের রাজধানী তেহরানের এয়ারপোর্টে। নামার পরে এখন একটু সাহস লাগছে, যা যদি মইরা যাই মইরা গেলাম, কারণ কোরআনের দাওয়াত নিয়ে আসছে, এখন আমার আর কোনো ভয় নাই। যেটা মজার বিষয়, এয়ারপোর্ট থেকে ওরা আমাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসছে। আমি 1 মিনিট হাইটা এয়ারপোর্ট থেকে শুধু গাড়িতে উঠছি, ওঠার সাথে সাথে আমি 1 মিনিটে পুরো বরফ হয়ে গেছে, পুরো আমার শরীর বরফ হয়ে গেছে। কারণ বর্তমানে ইরানে -5, 6, 8, পুরা ইরানের রাজধানী তেহরান পুরা বরফে ঢেকে গেছে, পুরাটা ডিপ ফ্রিজ হয়ে গেছে, ডিপ ফ্রিজ। রাস্তার 2 সাইড পাহাড়গুলা পুরা বরফে ঢেকে গেছে। ইভেন আমাকে যে গাড়িটা নিয়েতে আসছে ওই পুরা গাড়িটা দেখি বরফে একদম পুরা গাড়িটা ঢেকে গেছে। গাড়িটা আমাকে যে উঠাবে গাড়ির গেট খুলতে পারে না, পুরা গাড়ি বরফে জমে গেছে। কোন রকম বাড়ি বুড়ি দিয়া বরফ ভেঙে আমাকে ভিতরে ঢুকায়, আমি তাড়াতাড়ি হিটার দাও, গরম হিটার দিল। এয়ারপোর্ট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে তেহরান আমাকে নিয়ে গেল, পুরাটা রাস্তা বরফ। তা আমি যখন হোটেলে গেলাম ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এই শীতের ভিতরে এত বড় প্রোগ্রাম করো, 30টা দেশ থেকে তোমরা অতিথি এনেছো, রাষ্ট্রীয় প্রোগ্রাম, কোটি কোটি টাকা খরচ করে, তোমাদের এই এত শীতের ভিতরে কি মানুষ হইব নাকি? তো আমাকে এক ইরানিয়ান বলে, মানুষ হইব না, না হইব তুমি প্রোগ্রামে আইসা দেখো তারপরে বুঝবা। তোরা আমার জন্য গাড়ি পাঠালো। প্রোগ্রাম কয়টায়? আমি ভাবছি মাগরিবের পর, শীতের দিন ঠিক, কারণ আমগো দেশে তো একটু শীত পড়লেই মানুষ নামাজ পড়ে না, বুঝেন নাই? নামাজ পড়ে না, ফজর পড়ে না, এশার পড়ে না, মাগরিব পড়ে না, ওযু করার ডরে, কথা কয় না, কিসের ডরে? ওযুর ডরে নামাজ পড়ে না। তোরা আমাকে তেলাওয়াতের টাইম দিল রাত 10টায়। তা আমি তেহরান থেকে আমাকে গাড়ি দিয়ে প্রায় 70 কিলোমিটার দূরে নিয়ে গেল, যেখানে প্রোগ্রামের ভেন্যু, যেখানে প্রোগ্রামটা রেকর্ড হয়। তো ওইখানে যাওয়ার পরে আমার চোখ কপালে উঠে গেল। বিশ্বাস করেন, হাজার হাজার গাড়ি, হাজারে হাজারে মানুষ। আমি অবাক হয়ে গেলাম, এই শীতের ভিতরে এত মানুষ, ছোট ছোট বাচ্চাদেরকে, তার মেয়েদেরকে বোরকা পরিয়ে, তারপরে শীতের কাপড় পরিয়ে এই বরফের ভিতরে মা বাবা তাদের সন্তানগুলোকে কোরআনের মাহফিলে নিয়ে আসছে। আমি অবাক হয়ে গেলাম, ছোট ছোট বাচ্চারা, বয়স 6, 7, 8, হাজার হাজার পুরুষ, নারী, শিশু এই বরফের ভিতরে তারা কোরআনের মাহফিলে আসছে। এই যে দেখেন কি বরফ, এই বরফ যদি বাংলাদেশে পড়তো, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যাইতো? যাইতো? কোন যাইতো? এই যে কত সুন্দর পরিবেশ, আবহাওয়া, এলাকার সব মানুষ যদি মাহফিলে আসতো, এটা 2 প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো না। অথচ যায় দেখেন 1 কাপ চা খাওয়ানোর লেগে নির্বাচনের প্রচারণা করতেছে, রাত 2টা পর্যন্ত বাদাইম্মার মতো দোকানে বয়া থাকবে, 1 কাপ চা আর একটা বিড়ি, কথা কেন?
এক কাপ চা একটা সিগারেটের লেগা রাত 3টা বন্ধ 2টা বন্ধ বয়া থাকবো, কোরআনের মাহফিলে আসবে না। তো যখন আমি মাহফিলে গেলাম, হাজার হাজার ইরানিয়ান যখন তেলাওয়াত শুরু করলাম, দেখি অনেক ইরানি পুরুষ তারা আল্লাহর কোরআন শুনে ঝরঝর করে তাদের চোখের পানি ঝরতেছে, তারা কান্না করছেন। হাজার হাজার ইরানিয়ান বৃদ্ধ যুবক তারা কোরআন শুনে কান্না করছেন। আমি বলি, তোমাদের দেশের এই অবস্থা, যুদ্ধ অবস্থা, এর ভিতরে তোমরা কোরআনের মাহফিল করলা? বলে, আমাদের রাষ্ট্রের নির্দেশ, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ, দেশ গোল্লায় যাক, আগে কোরআনের মাহফিল হতে হবে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে প্যারা নবীজির শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে পড়েন, আওয়াজ করে। শুনুন, কেউ যদি আল্লাহ রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে। আরো শুনবেন দুরুদের ফজিলত বলবো? আপনারা তো দুরুদের ফজিলত জানেন না। দুরুদ পড়লে যে কত সওয়াব এটা জানেন না, খালি জানে ইয়া নবী সালাম আলাইকা। দুরুদ এমন এক ইবাদত, স্বয়ং আল্লাহ নিজে বলেন, নবী আপনি আমার এমন হাবিব, আপনি আমার এমন প্রাণের বন্ধু। এই পৃথিবীর আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আমি যতক্ষণ করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন? এই যে নির্বাচনের মিছিলে যায় তো ঠিকই স্লোগান দিতে পারেন, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা, হাত পাখা। ওই সময় তার শরীরে এনার্জি কোনো অভাব হয় না। কিন্তু ওয়াজ মাহফিলে আসলে, দিনের মাহফিলে আসলে চুপ করে বসে থাকে না। এই কোরআনের মাহফিলগুলো বর্তমানে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদ, ঠিক কিনা বলেন? অপসংস্কৃতির বিরুদ্ধে এই কোরআনের মাহফিলগুলো হলো জিহাদ। এই কোরআনের মাহফিলের কারণে বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। কি মনে করেন? ঢাকার শহরের এমন কোন থানা ছিল না যেখানে সিনেমা হল ছিল না। আমি যে এলাকায় আমার বাড়ি, সেখানে নাম করা 2টা সিনেমা হল ছিল ডেমরা এলাকায়। এই সব সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয় নাই, গত বছর ওই সিনেমা হলের ওই জায়গাটায়, যেখানে সিনেমা হল ছিল, ওই জায়গাটা ভেঙে গত বছর একটা ওয়াজ মাহফিল করানো হয়েছে। আমার এলাকার লোকজন বলে, ভাই সিনেমা হল শেষ, আলহামদুলিল্লাহ, এখন সেখানে কোরআনের তেলাওয়াত হবে। কি মনে করছেন বাংলাদেশে যদি কোরআনের মাহফিলগুলো না থাকতো, তাহলে এদেশের যুব সমাজ নাস্তিক হয়ে যেত, হইতো না? আউল বাউল ফাউলরা পুরা সমাজটারে নষ্ট করে দিত। শুধু এই কোরআনের মাহফিলের কারণে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশে গড়ে দৈনিক 7,000 মাহফিল হয়। কত হাজার? 7,000 মাহফিল হয় প্রতিদিন। এই কোরআনের মাহফিলগুলোর কারণে আমাদের দেশের যুব সমাজ এখনো তারা কিছুটা দিনের পথে আছে। আছে কি আছে না? এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, আপনারা কোরআনের তেলাওয়াত শুনছেন। এমনও এই মজমার ভিতরে এমনও মুসলমান আছে বছরেও কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন পড়ে না। আছে না? নাই? তো জোরে কথা বলেন, আছে না? মাশাআল্লাহ। এমন জোরে আওয়াজ দিবেন
10 গ্রামের দূর থেকে যাতে বোঝে যে এখানে কিছু ইমানদাররা বসে আছে, যাতে এটা না বোঝে যে এটা গোরস্থান, এখানে কিছু মৃত মানুষ বসে আছে না, এখানে কিছু ঈমানওয়ালা মুসলমান বসে আছে। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, যেটা বলছি না, দুরূদ এমন একটি আমল, আল্লাহ তাআলা বলেন, হাবিব এই পৃথিবী সৃষ্টি করেছি আমি, গ্রহ নক্ষত্র আসমান জমিন সূর্য চন্দ্র সবকিছুর মালিক জোরে বলেন। আমরা কার ইবাদত করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় দোয়া। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটার উপরে আর কোনো দোয়া হতে পারে না। পারে? আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দিবেন, মালিক ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। ঠিক কি না? আমরা কোন মানুষের কাছে সাহায্য, কার কাছে সাহায্য চাই? আমরা কোন নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর কোন রাজা বাদশার সামনে আমরা আমাদের মাথা নত করি না, আমরা মাথা নত করি আমাদের রবের পায়ে। ঠিক কি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হাবিব এই পৃথিবী সৃষ্টি করেছি আমি। পৃথিবীর সমস্ত মাখলুক ইবাদত করে কার? জোরে বলেন, কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। নবী আপনি বলে দেন, পৃথিবীর মানুষগুলো যদি আমার ইবাদত না করে, তাতে আমার মালিক, আমার রবের, আমার আল্লাহর কোনো আসবে না, যাবে না, কোনো ক্ষতি হবে না। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, নামাজ না পড়ি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আমার ইবাদত করার জন্য অগণিত ফেরেশতা বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেরেশতা না, মানুষ ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, পিঁপড়া পর্যন্ত, গর্তের পিপীলিকা পর্যন্ত, তারা ইবাদত করে কার? আল্লাহ তাআলার ইবাদত করে। তো সেই আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব এই পৃথিবীতে আমি কারো ইবাদত করি না, আমার কারো ইবাদত করার প্রয়োজন নাই, কিন্তু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি একমাত্র আপনার উপরে দুরূদ পড়ি। আল্লাহ তাআলা স্বয়ং কার উপরে দুরূদ পড়েন? নবীর উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধু আপনার উপরে আমি দুরূদ পড়ি না, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে। আমার ফেরেশতারা শুধু দুরূদ পড়ে না, আমি রব স্বয়ং আপনার উপরে দুরূদ পড়ি। তাহলে বুঝেন দুরূদের কত ফজিলত। আল্লাহ রাসূল বলছেন, উম্মত কেউ যদি, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত খান? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। কি সুন্দর করে বলে, লাঞ্চ করেছো, ব্রেকফাস্ট করেছো, ডিনার করছো। বলতে পারো না কে সালাত আদায় করছো কিনা? নাফরমান কোথাকার। আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর হুকুম মানো না, এর চাইতে আর নাফরমান হতে পারে না। ঠিক কিনা বলেন? 3 ওয়াক্ত না খেলে তোমার যদি শরীর দুর্বল হয়ে যায়, তো 5 ওয়াক্ত নামাজ না পড়লে তো তোমার আত্মা দুর্বল হয়ে যায়। ঠিক কিনা? তোমার কলব নষ্ট হয়ে যায়। আফসোস, মুসলমান নামাজ পড়ে না, নামাজে অলসতা, মা বোনরা ঠিক মতো নামাজ পড়ে না। আছে কি আছে না? সারা দিন শুধু টেলিভিশন, আর এখন হইছে ফেসবুক। কি বুক? ফেসবুক, টিকটক। কি ছেলে গেছে বিয়ে করাইতে, এখন জিগে তোমার ছেলের গ্রাজুয়েশন কমপ্লিট করছে? কয় না, আমার ছেলে হইল টিকটক সেলিব্রিটি। কি সেলিব্রিটি? টিকটক সেলিব্রিটি। এখন বর্তমান ইয়াং জেনারেশন টিকটকের পাগল। মা বোনদের নামাজ নাই, সারাদিন শুধু মোবাইলে, ইউটিউবে ঢুকা শুধু নাটক আর নাটক, সিনেমা আর সিনেমা। এগুলো এখন সমাজে মহামারী আকার ধারণ করছে, মহামারী আকার ধারণ করছে।
এই মোবাইলে পুরা সমাজটারে নষ্ট করে দিচ্ছে। শুধু মোবাইল, শুধু মোবাইল, মোবাইলে পুরা সমাজ নষ্ট করে দিচ্ছে। গেছি মালয়েশিয়ায়, এক বাঙালি আয়া কয়, হুজুর আমার তো কপাল পুইরা গেছে। এক বাঙালি যুবক, বাড়ি হচ্ছে মাদারীপুর। আমার প্রোগ্রাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদে জামেকে আমার প্রোগ্রাম। তো ওই বাঙালি যুবক শুনছে যে আমি আসছি, তা আমার সাথে দেখা করে বলে, হুজুর আমার তো কপাল পুইরা গেছে। আমি কই তোর কপাল তো ঠিক আছে, পড়ে নাই। কই না হুজুর আমার কপাল পুইরা গেছে। আমি কই কেন? হুজুর আমি 4 বছর আগে বিদেশ আসছি। কত বছর? কত বছর? 4 বছর। এই এলাকায় অনেক প্রবাসী যুবক আছে, ওরা অনেক দেশের বাইরে থাকে। আল্লাহ ওদের উপর রহম করুন, আল্লাহ ওদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। অনেক এই সমাজ থেকে অনেক যুবকরা যারা আগে এই ওয়াজ মাহফিলে থাকতো, খেদমত করত, অনেকে এখন দেশের বাইরে আছে। তো আমি বলি তোর কপাল তো পড়ে নাই, ঠিক আছে? কয় না হুজুর। কি হইছে বলো? হুজুর আমি 4 বছর আগে বিদেশ আসছি। 4 বছর আগে বিদেশ আসছি হুজুর, আমার স্ত্রী অন্য গেছে গা। বুঝেন নাই? কি করছে? গেছে গা, গেছে গা। আমি বলি গেল গা, কারণ কি? হুজুর আমি বিদেশ আসার সময় কত কষ্ট করে আমার বউরে অনেক দামি একটা মোবাইল কিনা দিয়েছিলাম, দামি একটা মোবাইল কিনা দিয়ে আসছিলাম। আমার স্ত্রী আমার সাথে 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত ভালোই কন্টিনিউ যোগাযোগ রাখছে। 1 বছর পরে আমাকে আর চিনে না। আমি বলি শোনো, মোবাইল কিনা দিয়ে আসছো ঠিক আছে, প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল না দিয়ে একটা বাটন সেট কিনা স্ত্রীরে যদি কোরআনুল কারীম আর 2-1টা হাদিসের কিতাব, ফাজাইলে আমাল, এই কিতাবগুলা কিনা দিয়া বলতা যে এলাকার মা বোনদের সাথে দাওয়াত ও তাবলিগে যায়ও, দিনের মেহনত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো। কি করো? পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। তুমি যদি তোমার স্ত্রীকে এই নসিহাত করতা, তাহলে আজকে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে যেত না। ঠিক কিনা বলেন? এই কারণে বলবো, ঘরওয়ালিদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? আজকের মাহফিলে আমাদের অনেক মা বোনেরা আসছে। মা বোনেরা, আপনাদের অনুরোধ করে বলবো, যেই অবস্থায় থাকেন, যেই সিচুয়েশনে থাকেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? জোরে বলুন, কিসের হিসাব? নামাজের হিসাব। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মৃত্যুর সময় ফেরেশতা তার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মৃত্যুর পরে জান্নাতে যাবার তার আর কোনো বাধা থাকবে না। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই সমাজে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুলের সাথে আদায় করে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আসমানের নিচে জমিনের উপরে সে হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। কয় ওয়াক্ত নামাজ? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এই নারায়ণপুরের এই মসজিদেও যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সে হলো এলাকার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় আল্লাহর ওলি। আপনারা তার থেকে দোয়া নেবেন, কারণ মুমিন ছাড়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সম্ভব না। মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না, মুনাফিকরা আসরের নামাজ পড়তে পারে না। ঠিক কিনা বলেন? এই কারণে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানিয়েছেন, গরিবদেরকে দান করেছেন, এতিমদেরকে দান করেছেন, অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছেন, কোনো লাভ নাই যদি নামাজ না পড়েন। কি না পড়েন? বেনামাজির জন্য যদি
কাবার ইমামও দোয়া করে, কাবার ইমামের দোয়াও কবুল হবে না। বেনামাজির জন্য যদি তার মাও দোয়া করে, তার মায়ের দোয়াও কবুল